প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026 বইটির গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট রেসপন্স এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। দাগ নম্বর 1 ক, সৃজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে? তাহলে উত্তরটি হবে অপশন ই 4। এবার দাগ নম্বর খ, 101/10 সমান সমান কত? উত্তরটি হবে অপশন অ 10 পূর্ণ 1/10। এবার দাগ নম্বর গ, 2 বিয়োগ 1 প্লাস 1 সমান সমান অপশন অ 0। এবার দাগ নম্বর ঘ, 7 ভাগ 1000 এর মান অপশন অ 0.007। এবার দাগ নম্বর উ, প্রদত্ত কোনটি সঠিক নয়? উত্তরটি হবে অপশন আ 1.24 লেস দেন 0.42। এবার দাগ নম্বর 2 এর ক, 7/9 ও 1/2 এর মধ্যে কোনটি বড়? তাহলে প্রথমে আমরা সমান হর বিশ্লেষণ করব। 7/9, 9 আর 2 এর লসাগু 18 গুণিত 2 সমান সমান 14/18 এবং অপরটি হবে 1/2 গুণিত 9 সমান সমান 9/18। তাহলে বড় সংখ্যাটি হবে 14/18 অর্থাৎ 7/9। তাই লিখব অতএব বড় সংখ্যা সমান সমান 7/9। এবার দাগ নম্বর খ, এটি একটি বিয়োগ অঙ্ক। বিয়োগফলটি হবে 8.2.51 152.28। এবার দাগ নম্বর গ, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? উত্তরটি হবে একটি। এবার দাগ নম্বর ঘ, 8 এর বর্গ কত? উত্তরটি হবে 8 গুণিত 8 64। এবার দাগ নম্বর উ, 850 পয়সা সমান সমান কত টাকা? উত্তরটি হবে 8.50। এবার দাগ নম্বর চ, উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। তাহলে এ ধরনের অঙ্কে প্রথমত লঘিষ্ঠ আকারে পরিণত করব। 3 দ্বারা ভাগ করলে 7, 9। এবার 4 7 28, 4 9 36, 6 9 54, 6 7 42। এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের ক, সরল করো। অঙ্কটি আমি করে রেখেছি, দেখে নাও। 6 10 60, 5 যোগ 10 বিয়োগ 3 গুণিত 3, 60 বিয়োগ 5 যোগ বিয়োগ করে পাই 7 গুণিত 3 সমান সমান 60 বিয়োগ 5 যোগ 21। এবার যোগ করে পাই 26, বিয়োগ করলে হয় 34। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর খ, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার। তাহলে প্রস্থ হবে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য সমান সমান 10 মিটার। এবার দাগ নম্বর গ,
স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখো। তাহলে স্থানীয় মানে প্রকাশ করলে হয় 200 প্লাস 7 প্লাস 2/100। এবার দাগ নম্বর ঘ, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে। ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত? তাহলে মোট সৈন্য সংখ্যা হবে, মোট সৈন্য সংখ্যা 11 গুণিত 11 সমান সমান 121 জন। এবার দাগ নম্বর উ, প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখাংশ আছে? তাহলে এই চিত্রে সরলরেখাংশগুলি হলো এবি, বিসি, সিডি, ডিই, ইএফ, এফএ। এবি, বিসি, সিডি, ডিই, ইএফ, এফএ। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 4 দাগের ক, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য 14.09 মিটার, জল ও কাদায় মোট ডুবে আছে যোগ সমান সমান 7.21 মিটার। অতএব জল ও কাদার উপরে আছে মোট বাঁশ থেকে 7.21 বিয়োগ, তাহলে হলো 6.88 মিটার। এবার দাগ নম্বর খ, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তাহলে শিবু ও রামু মোট কাজ করেছে 8/9 যোগ 1/18, তাহলে যোগ করলে হয় 17/18 অংশ। এবং পলি ও মিলি মোট কাজ করেছে 11/24 যোগ 1/6 সমান সমান যোগ করলে হয় 15/24, কাটাকুটি করলে হয় 5/8 অংশ। অতএব শিবু ও রামু বেশি কাজ করেছে 17/18 বিয়োগ 5/8, বিয়োগ করলে হয় 23/72 অংশ। এবার দাগ নম্বর গ, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে আগে আয়তাকার পার্কের দৈর্ঘ্য ছিল 25 মিটার, প্রস্থ ছিল 15 মিটার, তাহলে পরিসীমা ছিল 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 2 গুণিত 40 সমান সমান 80 মিটার। এখন আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 প্লাস 2 সমান 27 মিটার, প্রস্থ 15 প্লাস 2 17 মিটার, তাহলে এখন পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 2 গুণিত 44 সমান 88 মিটার। তাহলে অতএব নতুন বাগানটির পরিসীমা আগের থেকে বেশি 88 বিয়োগ 80 সমান 8 মিটার। এবার দাগ নম্বর ঘ, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটল ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? তাহলে মোট ফিতের দৈর্ঘ্য 50.30 মিটার,
কেটে নেওয়া দুটি টুকরোর মোট দৈর্ঘ্য 10.20 যোগ 11.30 সমান সমান 21.50 মিটার। তাহলে অতএব রবি মোট ফিতে কাটল 21.50 মিটার। অতএব কেটে নেওয়ার পরে ফিতে পড়ে রইল 50.30 বিয়োগ 21.50 সমান সমান 28.80 মিটার। তাহলে এই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.